This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুরু করছি বেঙ্গল ব্রেকিং টিভি 9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আমরা যে খবর এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, দেশ জুড়ে গ্যাসের আকাল, কিন্তু নতুন নিয়ম কেন্দ্রের। কি নিয়ম আপনাদের জানাবো। শহরাঞ্চলে 25 দিন অন্তর গ্যাস বুকিং করা যাবে, কিন্তু গ্রামাঞ্চলে সেই বুকিং দিন, সেই ডেটের সংখ্যা, তারিখের সংখ্যা, সময়ের সংখ্যা বাড়িয়ে দেওয়া হলো 45 দিন। অর্থাৎ শহরের ক্ষেত্রে যেটা 25 দিন, গ্রামাঞ্চলে 45 দিন। অর্থাৎ গ্রামাঞ্চলে 45 দিনের আগে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না। দুর্গম এলাকাতেও 45 দিন আগে গ্যাস সিলিন্ডার বুক করা যাবে না। দেশে গ্যাসের আকাল নেই বলেও নতুন নিয়ম পেট্রোলিয়াম মন্ত্রকের। এই মুহূর্তে আমাদের অ্যাসোসিয়েট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি নিউজ রুম থেকে। তন্ময়দা, এখনো পর্যন্ত কি বলা হয়েছে, মানে এই যে পেট্রোলিয়াম মন্ত্রকের নতুন নিয়ম, সেখানে কি মেনশন রয়েছে? দেখো, আমার হাতে সেই স্টেটমেন্ট রয়েছে, স্টেটমেন্ট অফ ইউনিয়ন মিনিস্টার ফর পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস হরদীপ সিং পুরী, এবং পিআইবি আজকে এই যে আমার হাতে যে নোটিশটা রয়েছে, প্রেস ইনফরমেশন ব্যুরো, তারা কিন্তু আজকে এই নোটিশটি করেছে। এবং সেখানে খুব স্পষ্ট করে তুমি দেখো, দ্বিতীয় পাতাতে আমরা মার্ক করেছি, এখানে খুব স্পষ্ট করে লেখা রয়েছে যে শহরাঞ্চল, আরবান এলাকা, সেই আরবান এলাকাতে 25 দিন, অর্থাৎ একটা গ্যাস বুকিং করলাম, তার 25 দিন পরে ফের বুকিং হবে। এবং তারপর যদি আমি চলে যাই গ্রামাঞ্চলে, অর্থাৎ গ্রামীণ এলাকাতে, তখন কিন্তু বুকিং করতে হবে। প্রথম যেদিন বুকিং করছি একটা গ্যাস সিলিন্ডার, নেক্সট গ্যাস সিলিন্ডার বুকিং 45 ডেজ, মানে 45 দিন পরে। এবং লেখা আছে দুর্গম এরিয়াতেও তাই। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, কেন্দ্র যে দাবি করছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক যে দাবি করছে গ্যাসের কোনো সংকট নেই, তারপরেও এই তথ্য বা এই নির্দেশ, সেখানে একটা সিলিন্ডারে গ্রামাঞ্চলের মানুষকে, মানে ঠিক শহরের বাইরের মানুষকে 15 দিনটা কেন 45 দিন হলো, সেরকম কিছু মেনশন কি কোথাও রয়েছে ওই রিলিজে? 15 দিনটা কেন 45 দিন করা হলো? একেবারেই সেরকম কিছু নেই, কিন্তু প্রথমেই লিখে দেওয়া আছে যে পশ্চিম এশিয়াতে যে সংকট চলছে প্রায় 13 দিন হয়ে গেল, সেখানে একটা বিষয় যে গোটা পৃথিবীতে, গোটা বিশ্বে ক্রুড অয়েলের ক্ষেত্রে 20% একটা ঘাটতি দেখা যাচ্ছে, এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে, অর্থাৎ ন্যাচারাল গ্যাস এবং অন্যান্য বিষয়গুলোতে প্রায় 20% করে ঘাটতি রয়েছে। এবং জাহাজ চলাচল থেকে শুরু করে যে সাপ্লাই লাইন রয়েছে, সেখানে এইটা ডিলে হচ্ছে, এইটা উল্লেখ করা রয়েছে। তাই কি স্টক ঠিকঠাক রেখে দিতে, এই জায়গায় আমাদের গ্যাস পেতে সেটাকে ডিলে করে দেওয়া হচ্ছে টাইমটা, অর্থাৎ যেটা আমরা বেশ। কিন্তু এত কিছু পরেও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি কিন্তু বলেছেন যে দেশে কোনো সংকট নেই। আজ তিনি কি বলেছেন আমি একবার শোনাবো। Delivery authentication code coverage is being expanded from 50% to 90% of consumers under this system. A cylinder can only be logged as delivered when the consumer confirms receipt through a one-time code on their registered mobile, making undocumented diversion effectively impossible to conceal. A 25-day minimum booking period has been introduced as a demand management measure in urban areas and 45 days in rural and Durgam Kshetra areas. দেখো শুভজিৎ, কেন্দ্রীয় মন্ত্রী বলছেন কোন রকম কোনো ক্রাইসিস নেই দেশে, কিন্তু নিয়ম বদলে গেল। মানে গ্রামাঞ্চলের ক্ষেত্রে 25 দিন নয়, 45 দিনের অন্তর বুক করা যাবে। আমি একটু গ্রামাঞ্চলেই এই মুহূর্তে এই সিদ্ধান্তের পর কি প্রতিক্রিয়া, সেখানকার মানুষ কিভাবে দেখছে বিষয়টি জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি তন্ময় বৈরাগী আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, দেখো, 45 দিনের পর যদি গ্যাস বুক করতে হয়, গ্রামের মানুষজন যদি পায়, তাহলে রান্না করবে কিভাবে? একটা গ্যাস খুব যদি বেশি হয় 25 দিন হয়, 20 থেকে 25 দিন, কিন্তু তারপর যাবে কোথায়? তারপর কি আবার কাঠের চুলাতে যাবে, না আবার সে কয়লার যুগ ফিরে এলো, যেখানে ধোঁয়াহীন চুল্লির কথা বলা হচ্ছে? কেন্দ্র সরকারের তরফ থেকে উজালা গ্যাসের কথা ঘোষণা করা হয়েছে। সেখানে সেই সমস্ত মানুষজন গ্রামাঞ্চলের, যারা আজকে চুল্লি ছেড়ে, কাঠের আগুন ছেড়ে যারা গ্যাসের দিকে ঝুঁকেছে, তারা কি আবার সেই চুলাতে ফিরে যাবে? তাহলে কি তারা গ্যাস পাবে না? এই নিয়ে কিন্তু এলাকায় সরগরম হয়ে গেছে ইতিমধ্যেই। এলাকার মানুষজন
ইতিমধ্যেই ক্ষুব্ধ। তার কারণ আমরা আজকে খবর যেটা দেখিয়েছি, মা ক্যান্টিন, যেখানে গরিব মানুষজন, রুগীরা, যেখানে আরামবাগ শহরের মতো জায়গায় যেখানে মা ক্যান্টিনে খেত 5 টাকা দিয়ে, সেই ক্যান্টিনও বন্ধ হয়ে গিয়েছে। তাহলে কি আবার তুমি কোপ পড়লো সঙ্গে গৃহস্থর থাকো, বাড়িতে? আসছি, এইটাই সঙ্গে প্রশ্ন তুলছে। বেশ, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, একদিকে আজকে পেট্রোলিয়াম মন্ত্রী তিনি বলছেন যে কোনো সংকট নেই, অন্যদিকে গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিন মাঝে গ্যাপটা হয়ে গেল, মানে দুটো পরপর বুকিং এর, শহরে যেটা 25। কি মনে হয়, কিভাবে দেখছেন বিষয়টা? বিষয়টা তো একটাই, সকাল থেকে আমরা বলে আসছি আগামী তাহলে গতকাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন, আজকে প্রেস কনফারেন্স থেকেও আমরা বলেছি, আসলে মোদী সরকার ও বাংলা সরকার যখন যখন তাদের তন্ময়বাবু, আপনার কথা ব্রেক করছে, যদি স্থান পরিবর্তন করা সম্ভব হয়। তাদের তাই তিনি ছাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের উপর। মোদীজির অর্থিক জন্য, তার ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য তিনি তার দায় দেশবাসীর উপর চাপিয়েছেন। এক্ষেত্রেও অন্যতা হলো না, তিনি ব্যর্থ সম্পূর্ণভাবে পররাষ্ট্র নীতিতে। কেন রিজার্ভ করা হয়নি আগে থেকে, সমস্ত কিছু কেন আগে জানা যায়নি, আজকে দাঁড়িয়ে এই দায়টা মানুষের কাছে নিতে হচ্ছে, এটা দুর্ভাগ্যজনক। ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য। কথা বলছিলাম আমরা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষের সঙ্গে। লিমা, যেরকমটা তুমি বলছিলে যে গ্রামের ছবিটা যেরকম আমাদের তন্ময় বৈরাগী দেখাচ্ছিল, যে শহরাঞ্চলের ক্ষেত্রে দুটো পরপর কনজিকিউটিভ গ্যাস বুকিং এর ক্ষেত্রে মাঝের দিনটা 25 দিন, কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে একবার বুক করার পর 45 দিন আগে পরবর্তী বুক করা যাবে না। কিছুক্ষণ আগে তন্ময় বৈরাগী যে ছবি দেখাচ্ছিল, আমরা আরো একবার লিমা তন্ময়ের কাছে যাই। হ্যাঁ দেখো শুভজিৎ, এটা তো খুব স্বাভাবিক, আমরা সময়ের সঙ্গে সঙ্গে অনেকটা এগিয়ে গিয়েছি। এবার যদি গ্রামাঞ্চলের হিসেবে তুমি দেখো, সত্যি তো গ্রামাঞ্চলও এগিয়েছে। আগের মতো উনুন, মাটির উনুন ব্যবহার করে সেগুলো অনেক কমে গেছে। তার মানে আবার সে খানিকটা পিছিয়ে আসতে হচ্ছে তাদেরকে। যখন 25টা 45 দিন হয়ে যাচ্ছে, তাদেরকে পিছিয়ে যাওয়া ছাড়া তার উপায় নেই। ঠিকই, তুমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেছো, যে মানে তোমার বক্তব্য সেটা হচ্ছে গ্রাম মানে এখন ওরকম দেখার কোনো কারণ নেই যে সেখানে শহর থেকে পিছিয়ে রয়েছে, কিন্তু গ্রামে দেখতে পাওয়া যাচ্ছে সেখানে ব্যাপক হারে গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন সেখানকার। তন্ময় বৈরাগী যেহেতু আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, একটু গ্রামাঞ্চলের বিষয়টা আমরা বোঝার চেষ্টা করছি, মানে সেখানকার মানুষ এই সিদ্ধান্তকে, এই বিষয়টাকে কিভাবে দেখছে। তন্ময়, প্রতিক্রিয়া কি কিছু মানে শুনতে পেয়েছো, মানুষজন কি বলছেন? দেখো, ইতিমধ্যেই মানুষজনের কাছে আলোচনা শুরু হয়েছে, কারণ তারা যখন কাঠের চুল্লা, কাঠের উনুন যখন ছেড়ে তারা এসেছে, গ্যাসের দিকে পা বাড়িয়েছে, তখন সেই গ্যাস ফেলে কি আবার সেই কাঠে ফিরে যেতে হবে? আবার কি কয়লার আঁচ দিতে হবে? সেই আগুনে কি তাদের রান্না করতে হবে? আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গ্যাস ডিলার অ্যাসোসিয়েশনের সদস্য বিজন বিশ্বাস, মুখপাত্র বিজন বিশ্বাস। বিজনবাবু, এই যে শহরাঞ্চলের ক্ষেত্রে এই যে সাম্প্রতিক এই ঘটনাটা একেবারে টাটকা ঘটনা আমরা বলতে পারি, শহরাঞ্চলের ক্ষেত্রে 25 দিন অন্তর গ্যাস বুকিং, গ্রামাঞ্চলের ক্ষেত্রে 45 দিন, এই যে ডিভিশনটা, এই যে বিভেদটা, এটা কি কারণ বলে মনে হচ্ছে, মানে এই যে দিনের এতটাই পার্থক্য? এটা অ্যাকচুয়ালি আজকের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এটাকে করা হয়েছে। তার কারণ দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে বহু কাস্টমার যারা বুকিং করতেন না, 1-1.5 বছর 2 বছর বুকিং করেননি, তারাও আজকে দেখা যাচ্ছে বুকিং করছেন। গ্রামাঞ্চলের চাহিদা বাড়ছে, ওয়ারাজ অ্যাকচুয়াল চাহিদা কি বাড়ছে সেটা আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রি সেটার উপরে নজর দিতে চেয়েছেন। এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের পুরো ফুড ইন্ডাস্ট্রি বসে যাচ্ছে, কারণ কমার্শিয়াল সাপ্লাই নেই। এখন শুধু যেহেতু ডোমেস্টিক সাপ্লাই আসছে, তো এদের একটা ধারণা হয়েছে মন্ত্রণালয়ের, আমাদের পেট্রোলিয়াম মিনিস্ট্রির, যে হয়তো এই গ্রামাঞ্চলে বুকিং যে বেড়ে গেছে সেটা হয়তো ডাইভার্সন হয়ে এই হোটেল, রেস্টুরেন্ট এগুলোতে যাচ্ছে, যেটা ওদের জন্য মোটেই নয়, অভিপ্রেত নয়। তার জন্যই ওরা এই জিনিসটাই করেছে বলে মনে হচ্ছে। কিন্তু এতে বেশ কিছু জেনুইন গ্রাহক অস্বস্তিতে পড়বে, যাদের সত্যি সত্যি নিড আছে, যাদের প্রয়োজন আছে। বুঝতে পেরেছি আপনার কথা। পরিস্থিতির কারণে আগ বাড়িয়ে যারা আগে থেকে বুক করে রাখছিলেন, তাদের জন্য হয়তো যাদের আক্ষরিক অর্থে দরকার, লিমা উনি যেরকমটা বললেন, তারা হয়তো এই 45 দিন ব্যবধানের জন্য কিছুটা হলেও, কিছুটা অনেকটাই সমস্যায় পড়বেন। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আগুন ছড়িয়েছে বাংলার রান্নাঘর। জেলায় জেলায় রান্নার গ্যাসের জন্য হাহাকার, কোথাও সিলিন্ডারের জন্য লম্বা লাইন, আবার কোথাও গ্যাস বুকিং করতে গিয়ে সমস্যার মুখে পড়ছেন গ্রাহকরা। গ্যাস সংকটের হাত থেকে রেহাই মিলবে কবে?
গ্যাসের সংকটে বেসামাল পাহাড় থেকে সমতলের রান্নাঘর। গ্যাস সিলিন্ডারের জন্য কোথাও ডিলারদের কাউন্টারের সামনে লম্বা লাইন, কোথাও আবার গ্যাসের বুকিং না হওয়ার অভিযোগ। বহুবারের চেষ্টাতেও বুক করা যাচ্ছে না গ্যাস সিলিন্ডার, অভিযোগ বাঁকুড়াবাসী। শুধু তাই নয়, বহু জায়গায় ডিলারদের বিরুদ্ধে গ্যাস ডেলিভারি বন্ধ রাখার অভিযোগ গ্রাহকদের। 7 তারিখে ফের এরা আরেকটা ইনভয়েস করে এবং সেখানে 60 টাকা বেশি দিয়ে একটা ইনভয়েসিং তৈরি হয়, কিন্তু তখনও মাল আমার বাড়িতে এসে পৌঁছায়নি। আজকে হয়ে গেল 12 তারিখ, এখনো পর্যন্ত 7 তারিখ ইনভয়েসিং এর মালটাই আমার বাড়িতে এসে পৌঁছায়। শুধু বাঁকুড়াই নয়, রান্নার গ্যাসের বুকিং করতে গিয়ে সমস্যায় পড়ছেন কোচবিহার, ধূপগুড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, ঘাটাল, চন্দননগর, ভদ্রেশ্বরের মানুষও। বুক করার 6-7 দিন পরও সিলিন্ডার ডেলিভারি হচ্ছে না বলে অভিযোগ ধূপগুড়ির বাসিন্দাদের। কখনো আবার সার্ভার ডাউন থাকায় গ্যাস বুকিংও করা যাচ্ছে না বলে অভিযোগ। সিলিন্ডার না পেয়ে গ্যাস ডিলারদের অফিসে বিক্ষোভ গ্রাহকদের। যারা পেছনে বুকিং তারাই আগে পাচ্ছে, আর নতুন বুকিংগুলো সেগুলো লেটে পাবে, কন্টিনিউ সেই হিসাবে একদিন পর পর পাবে। একসঙ্গে বহু গ্রাহক অনলাইনে বুক করায় সার্ভারে সমস্যা হচ্ছে, মত কোচবিহারের গ্যাস ডিলারদের। শুধু অনলাইনে যে সমস্যা হচ্ছে তা নয়, ডিস্ট্রিবিউটরদের অফিসে গিয়েও গ্যাস বুক করা যাচ্ছে না বলে অভিযোগ পুরুলিয়ার গ্রাহকদের। কখনো মেসেজ এলেও রান্নার গ্যাস না পাওয়ার অভিযোগ। এতদিন ধরে ডেলিভারি বয় ঠিক ছিল, কিন্তু আজ কয়েকদিন ডেলিভারি বয় অভাব হচ্ছে কেন, তা আমাদের মনে হচ্ছে যেটা ক্রিয়েটেড ক্রাইসিস। একদিকে যখন গ্যাস সংকটে রান্নাবান্না বন্ধ হওয়ার জোগাড়, ঠিক তখনই চন্দননগর, ভদ্রেশ্বরে কালোবাজারির অভিযোগ। 5 কেজির ছোট সিলিন্ডার ভরে দিতে বেশি টাকা নেওয়ার অভিযোগ। হ্যাঁ, বেশি পড়ছে তো, কি করব? মানুষ গ্যাস ছাড়া কি রান্না করতে পারে? আমরা এখন সেই রকম পজিশনে তো নেই যে আবার কেরোসিন তেলও ব্ল্যাকে কিনছি আমরা। সংকটকালে কালোবাজারি ঠেকাতে উদ্যোগী উত্তর 24 পরগনা জেলা প্রশাসন। আংরাইলে গ্যাসের গোডাউনে সারপ্রাইজ ভিজিট গাইঘাটা থানার আইসির। শুধু রান্নাঘরেই নয়, গ্যাস সংকটের প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলেও। ভাটপাড়া, জগদ্দল ও সংলগ্ন এলাকায় কোথাও 2 ঘন্টা, কোথাও 3 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। দেশের গ্যাস ভান্ডার নিয়ে আশ্বাস মিললেও আশ্বস্ত হতে পারছেন না সাধারণ মানুষ। তাদের একটাই প্রশ্ন, কবে মিটবে সমস্যা, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এই গ্যাস সংকটে অনেক কিছুই সংকুচিত হয়ে গিয়েছে, অনেক কিছু বন্ধ হয়ে গিয়েছে। যেরকম অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল আরামবাগের দুটো মা ক্যান্টিন। 5 টাকায় রোজ সেই ক্যান্টিনে দুপুরের খাবার পেতেন প্রায় শতাধিক মানুষ, 400 কোনো দিন হয়ে যেত। ক্যান্টিন বন্ধে তাই বিপাকে পড়েছেন এলাকার দুস্থ মানুষ। বারাসতে আবার গ্যাসের আকালে মিড ডে মিলের রান্না এই মুহূর্তে বন্ধ হয়ে যাওয়ার মধ্যে। ভাত, ডাল, সবজি ও ডিম পুরো মিলের দাম 5 টাকা, কিন্তু গ্যাসের আকালে সেসব আপাতত বন্ধ। একসঙ্গে আরামবাগের দুটি মা ক্যান্টিনে ঝাঁপ পড়ে গেল। নিজেরাও ঘরে গ্যাস তুলে খেতে পাচ্ছি না, তবু 5 টাকা করে যাতে এখানে খাবার খেতে পাই, তার জন্য আমরা এখানে এসে 5 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভাত নিয়ে যাই। এমনকি হসপিটালে পর্যন্ত গেছি, ওখানেও যে মা ক্যান্টিন আছে সেখানেও খাবার পাচ্ছি না। আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ও ভবঘুরে ভবনের পাশে 2টি মা ক্যান্টিন ছিল। 5 টাকা দিলেই জুটে যেত পেট ভর্তি খাবার। পুরসভা সূত্রে খবর, 400-রও বেশি লোক মা ক্যান্টিনে খাওয়া দাওয়া করতেন, কিন্তু গ্যাসের অভাবে সেই পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছে। তালা ঝুলছে ভাই, আমার তো ঝোলাই নেই, গ্যাস পাওয়া যাচ্ছে না বলে তালা ঝুলছে। সেই মানুষগুলো আজকে না খেতে পেয়ে রাস্তায় বললাম মুড়ি কিনে খাচ্ছে। এই যে আন্দোলন করছে, এদের একবার বলুন না হরমুজ প্রণালীতে গিয়ে আন্দোলন করতে, তাহলেই তো সমস্যাটা মিটে যায়। এই যে ক্রাইসিস তৈরি করা হচ্ছে সেটা কালোবাজারিরা করছেন, মজুতদাররা করছেন, যেটাতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকার ইনভলভ আছে। বারাসতে আবার গ্যাসের আকালে মিড ডে মিলের রান্না বন্ধ হবার পথে। এই গ্যাসও শেষের দিকে, কড়াই চেপেছে রান্না হবে বলে, কিন্তু এই কড়াইয়ের রান্না আজকে শেষ হবে কিনা এ নিয়ে ভীষণ রকমের সংশয় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ। আমাদের যিনি গ্যাস সাপ্লাই দেন তার সঙ্গে কথা বলেছি, তো তিনি দিতে পারছেন না। পৌরসভাকে জানিয়েছি, পৌরসভাও বলছে যে এটা নিয়ে ক্রাইসিস চলছে, গ্যাস দেওয়া সম্ভব। মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে 3 দিন ধরে পড়ুয়াদের জন্য রান্না হচ্ছে শুধু খিচুড়ি। গ্যাস শেষ হলে সেটাও বন্ধ হয়ে যাবে। তো 3 দিন ধরে তো খিচুড়ি করতে হচ্ছে আপনার। হ্যাঁ, যেহেতু গ্যাসটা শেষের পথে ছিল, আমি বলেছিলাম যে খুব অল্প গ্যাস খরচ করে রান্নাটা করে দিতে। পৌরসভা যেটা বললো যে যেদিন আপনার ফুরিয়ে যাবে আমাদেরকে একটা চিঠি করবেন, করে আপনি বন্ধ করে দেবেন, গার্জিয়ানদেরকে নোটিফাই করে দেবেন, যাতে তারা নিজেদের মতো প্রিপারেশন নিয়ে আসতে পারে, অথবা আসবে না স্কুলে। সেক্ষেত্রে মিড ডে মিল বন্ধ হয়ে যাবে। মিড ডে মিল বন্ধ থাকবে যতদিন না গ্যাসের সমস্যা। যদিও কেন্দ্রীয় সরকারের দাবি
দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ আছে। আকালের জন্য কালোবাজারিকেই দায়ী করছে মোদী সরকার। তন্ময় বৈরাগী ও দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন আজ গ্যাসের সংকট মোকাবিলায় এসওপি জারি করল নবান্ন। এলপিজি সংক্রান্ত অভিযোগ জানাতে কন্ট্রোল রুম খোলা হচ্ছে বলে জানা যাচ্ছে। 24 ঘন্টা চালু থাকবে এই কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর 1070 1070। এছাড়াও ল্যান্ডলাইন নম্বর যেটা জানানো হচ্ছে 033-2214-3526 033-2214-3526 নম্বরে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি অভিযোগ জানানো যাবে 8697981070 8697981070 নম্বরে। গৃহস্থ এবং হস্টেলে এলপিজি পরিষেবা স্বাভাবিক রাখতে নবান্নের তরফ থেকে নির্দেশ দিয়েছে। জনসাধারণের মন থেকে আতঙ্ক কাটাতেই এই প্রচারেই জোর, এমনটা নবান্নের তরফ থেকে জানানো হয়েছে। বেঙ্গল ব্রেকিং এ শুভজিতের সঙ্গে আমি লীনা রয়েছে। শুভজিৎ, একটা অভিযোগ উঠছে, সেই অভিযোগের দিকে আমরা নজর রাখি। হোটেল থেকে তৃণমূল ব্লক সভাপতির লোকজন দেদার টাকা তুলছেন। কিষাণ মান্ডিতেও নেতার সাঙ্গপাঙ্গদের হাত যশ, আবাসেও মস্তানি। খোদ তৃণমূল সাংসদ নাকি এভাবে ব্লক সভাপতিকে সতর্ক করে দিচ্ছেন। ভাইরাল হওয়া অডিও ক্লিপ ঘিরে নদিয়া জেলার রাজনীতিতে বিতর্কের বান ডেকেছে। নাম্বার 1, মেয়ের ব্যবসা, জুয়া চলছে, ধান কেলা নিয়ে নোংরামি চলছে, আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। যার উদ্দেশ্যে বার্তা তিনি নাকি তৃণমূলের ব্লক সভাপতি, আর যিনি বক্তা তিনি কি মহুয়া মৈত্র। ভাইরাল হওয়া কয়েক সেকেন্ডের এই অডিও ক্লিপ ভাগীরথী, চূর্ণী, জলঙ্গির জেলায় বিতর্কের ঢেউ তুলেছে বিস্তর। কার্যত শাসানোর সুরে তৃণমূল নেতাকে দলের ওই নেত্রী বুঝিয়ে দিয়েছেন হোটেলে বেআইনি কার্যকলাপে মদত দিয়ে টাকা তুলছে তৃণমূলই, জুয়ার বোর্ড থেকে টাকা তোলা হচ্ছে। কিষাণ মান্ডিতেও দুর্নীতিতে যুক্ত শাসক দলের লোকেরা, এমনকি আবাস যোজনায় কাটমানিতে জড়িত তৃণমূল নেতারা। খোদ ব্লক সভাপতির আত্মীয়ের নাম বেআইনি কাজে জড়িয়েছে। আপনার ওখানে ওই হাইওয়েতে প্রত্যেকটা হোটেলে এই মেয়ের ব্যবসা চলছে, জুয়া চলছে, পার্টির লোক টাকা নিচ্ছে, ধান কেনার যত নোংরামি চলছে। আমার কাছে অনেক চাষি এসেছিল, আপনাদের ওখানে আবাস যোজনা থেকে টাকা তোলার অনেক কমপ্লেন আসছে। আপনার কোন শ্যালক আছে তন্ময় মুখার্জি, আমি নাম শুনিনি, কিন্তু তিনিও নাকি যুক্ত। সূত্রের দাবি, সোশ্যাল মিডিয়ায় এই অডিও ক্লিপটি পোস্ট করে তাকে কার্যত সূত্রে নিতে বলা হচ্ছে। তিনি কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি সঞ্জয় মুখোপাধ্যায়। অভিযুক্ত নেতা অবশ্য মচকাচ্ছেন না। উনি হচ্ছেন আমার জেলা সভানেত্রী, ঠিক আছে? উনি অনেক বড় মাপের লিডার, 46 বছর রাজনৈতিক জীবনে। সুতরাং আমার সঞ্জয় মুখার্জির গায়ে ও কালির আঁচড়, কারণ বাবার ক্ষমতা নেই সঞ্জয় মুখার্জির গায়ে কালির আঁচড় ছিটানো। নদিয়ার রাজনীতিতে সঞ্জয় মুখোপাধ্যায় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অনুগামীকে ভালো ছেলে বলে সার্টিফিকেট দিয়ে উজ্জ্বল কি নিশানা করলেন দলেরই সাংসদকে। তার নামে বলছে যে তার নামও তো কেউ বলতে পারে, অনেক কথা বলে লাভ, মানে হ্যাটা করা, তার ইয়ে করা ঠিক নয়। অডিও ক্লিপ নিয়ে মন্ত্রী উজ্জ্বল ফোঁস করলেও জেলা তৃণমূলের চেয়ারম্যানের গলায় পূর্ণ সুর। খবর পাইনি আমি, তা যদি খবরের মধ্যে কোনো সততা থাকে তাহলে নিশ্চয়ই পার্টির এটার ব্যবস্থা নেই। পার্টির লোকের মধ্যে জড়িত থাকে তাহলে নিশ্চয়ই পার্টির ব্যবস্থা নেই। ভাইরাল অডিওর একটি কণ্ঠস্বর মহুয়া মৈত্রর বলে নানা মহলে দাবি। এই নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ তথা জেলা সভানেত্রীকে ফোন করা হলে তার উত্তর মেলেনি। যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি বর্তমানে ব্যস্ত আছেন, দয়া করে পুনরায় চেষ্টা করুন। এক অডিও ক্লিপে দুর্নীতির বহুবিধ অভিযোগ। বিরোধীদের প্রশ্ন, দলের নেতাদের চিহ্নিত করে ফেলেছেন মহুয়া, পুলিশে এফআইআর করবেন কি? তৃণমূল নামক দলটি যে পাক্কা চোর, এখন মহুয়া মৈত্র আর নিয়ন্ত্রণ করতে পারছেন না। তিনিই বা নিয়ন্ত্রণ করবেন কি? তিনিও তো একই দলের সামিল আছেন। দুর্নীতিগ্রস্ত, বাটপার, ধাপ্পাবাজ, লুচ্চোর, লম্পট তৃণমূল কংগ্রেসকে রাজ্য থেকে তাড়ানোর যে দায় দায়িত্ব, সেই দায় দায়িত্ব মানুষকেই নিতে হবে। দলের একাংশের বিরুদ্ধে তৃণমূল সাংসদ মহুয়ার ঝাঁঝালো আক্রমণ নতুন নয়। বছরখানেক আগে এই মহুয়া মৈত্রই নাম না করে দলের বিধায়ক শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে চোর ডাকাত বলে তুলোধনা করেছিলেন। বছর দেড়েক আগে মহুয়া মৈত্রর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে চিঠি দিয়েছিলেন তাঁরই লোকসভার অন্তর্গত 5 জন তৃণমূল বিধায়ক, যার মধ্যে ছিলেন মন্ত্রী উজ্জ্বল। মহুয়া বনাম তৃণমূলের একাংশের কার্যত ধারাবাহিক লড়াই
ভোটে জোড়াফুলকে নদিয়ায় কি আরও নড়বড়ে করে দেবে? অডিও ক্লিপ যে অনেক প্রশ্নই তুলে দিল। নদিয়া থেকে ক্যামেরায় তুষার কুণ্ডুর সঙ্গে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। কৃষক বন্ধু, শস্য বীমা, সহায়ক মূল্য, চাষিদের পাশে থাকতে রাজ্য সরকারের কত প্রকল্প। চন্দ্রকোনার এক কৃষকের পরিবারের কাছে এই শব্দগুলো না মঙ্গল গ্রহের মতন। যে কীটনাশক আলু চাষে ব্যবহার করতেন তা নিজের উপর তিনি প্রয়োগ করলেন, বলা ভালো প্রয়োগ করতে বাধ্য হলেন। আলুর দাম না পাওয়ায় আরও একটা মৃত্যু চন্দ্রকোনায়, তেমনই অভিযোগ। গলায় দিয়ে জলে ঝাঁপ দিতে হবে, ডুবে মরতে হবে। চাষির একটা ভাতা দিচ্ছে, শুধু একমাত্র গলায় দড়ি দিবা, আমাদের মরণ গলায় দড়ি ছাড়া কিছু নেই। ফলনের অনিশ্চয়তা, দামের ওঠাপড়া, ঝুঁকির বহর, এসবের জেরে হুগলির আলু গোলায় চাষিদের একাংশ বলছিলেন এবার আত্মহত্যা করতে না হয়। সেই আশঙ্কায় সত্যি হলো পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে। আলু বেচে চাষের খরচই উঠছে না, তার উপর বিপুল দেনা। দুইয়ের ফাঁসে চন্দ্রকোনায় আলু চাষির অস্বাভাবিক মৃত্যু। পরিবারের অভিযোগ, আলুর দাম না পাওয়ায় আত্মঘাতী। কেনাধনী জিনিস বন্ধক দিয়ে তারপর সাত দোকানে সব দেনা করে লাগানো হয়েছিল। এত চাষ করতে বারণ করেছিল, দাম নাই বলে নিয়ে ঝগড়া হচ্ছিল ঘরে। চন্দ্রকোনার রাঙামাটির বাসিন্দা রাখাল বহুদিন ধরে আলু চাষ করতেন, অনেক ওঠানামা দেখেছেন। মৃতের পরিবারের দাবি, এবছর আলু চাষ করতে 1,40,000 টাকা খরচ হয়েছিল রাখালের। স্ত্রীর গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন। প্রতিবেশীদের বক্তব্য, বন্ধকে রাখা গয়না ফেরানো নিয়ে বাড়িতে অশান্তি হয়। পরিবারের দাবি, তারপরই কীটনাশক খান রাখাল। 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার তাঁর মৃত্যু হয়। বৌমার জিনিস বন্ধক দিয়ে খাইনি, তুই তো কথা শুনলি নি, বললি যে আলু চাষ হলে ছাড়ি লুব, এখন আলুর দাম নেই, এখন তাহলে আর কি করবো? বলছে দাঁড়াও আমি দেখছি, বলে এসে বিষ খেয়ে চাষবাস করেছিল, ফেল হয়ে গেছে। ঘরের ছেনা মেয়াদের জিনিস ফিনিস বন্ধক দিয়েছিল, তারা বলছে আলুর দাম থাকে না, থাকে আমাদের জিনিস ছাড়ি দাও। চন্দ্রকোনার কৃষকদের একাংশের দাবি, এবছর কমতে কমতে 1 কুইন্টাল আলুর দাম নেমে এসেছে 300 টাকায়। 1 বিঘে জমিতে 40 কুইন্টাল আলু হলে কৃষক পান 12,000 টাকা, আর 1 বিঘে জমিতে খরচ হয়েছে 32,000 টাকা। তার মানে বিঘে পিছু ক্ষতি 20,000 টাকা। 4 বিঘে জমিতে চাষ করলে 80,000 টাকার ক্ষতি। এসবের কারণে কৃষকরা মুখে কীটনাশক তুলে নিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। সর্বত্রভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক অনটনের মধ্যে পড়ছেন। তো আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলার চাষিদের, যে এই মমতা ব্যানার্জির সরকারকে ইমিডিয়েটলি পাল্টানো দরকার, সাধারণ মানুষের স্বার্থে, চাষিদের স্বার্থে। মোদী সরকার এবং মমতা ব্যানার্জি সরকার কৃষক বিরোধী, আলু চাষি বিরোধী এবং কৃষকদের স্বার্থ রক্ষা হানিকর সরকার। এই কৃষকের মৃত্যু সেটা প্রমাণ করলো। স্থানীয় তৃণমূল বিধায়ক অবশ্য দাবি করে চলেছেন কৃষকদের পাশে আছে সরকার। আমি ওদেরকে বলে আসছি যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে জানাবেন, আমরা সর্বক্ষমতা দিয়ে, সর্বশক্তি দিয়ে ওনার পরিবারের কাছে থাকব। মৃত আলু চাষির বাড়িতে মা, স্ত্রী ও 2 সন্তান। কিভাবে সামনের দিন চলবে কেউ জানেন না, তার উপর ঘাড়ের উপর মোটা দেনা। এলাকার আলু চাষিদের একাংশের প্রশ্ন, শস্য বীমা, সহায়ক মূল্য, কৃষক বন্ধু এসব আসলে কাদের জন্য? তারা বলছেন, রাখালদের মৃত্যু বুঝিয়ে দিল সহায়তা আসলে লোক দেখানো। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।